ওয়েলকাম ব্যাক। আমরা আজকের ভিডিওতে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। প্রথমে তার বেসিক থিওরিটা, তারপরে তার উপর কিছু প্রবলেমস করে দেখাবো। সো আমাদের আজকের ভিডিওর টপিকটা হলো রিলেটিভ ভেলোসিটি অর আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের ইংলিশটা হলো রিলেটিভ ভেলোসিটি। এটা যে কোনো শুধু বেগের বলে নয়, যে কোনো ক্ষেত্রেই এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাতে পারি। এখন আপেক্ষিক বেগ ব্যাপারটা কি সেইটা সম্পর্কে প্রথমে একটু জেনে নেওয়া যাক। ধরা যাক দুটো পার্টিকেল, দুটো কণা দুটো আলাদা আলাদা দিকে যাচ্ছে। একজন v1 বেগে এই দিকে যাচ্ছে, ভেলোসিটিটা v1, তার নাম ab ডিরেকশনে যাচ্ছে পার্টিকেল, ফার্স্ট পার্টিকেল, তার ভেলোসিটি v1, এরকম কোনো একটা দিকে। এই অ্যাঙ্গেলটা কোন দিকে এটা বোঝানোর জন্যে ধরে নেওয়া যাক পূর্ব দিকের সঙ্গে, ইস্ট ডিরেকশনের সঙ্গে থিটা কোণে নর্থের দিকে আছে, পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে উত্তর দিকে। আরেকটা কণা পূর্ব দিকে যাচ্ছে, ভেলোসিটি v2, এটার নাম দিচ্ছি আমরা সিডি। তো আমাদের এই ছবিতে দুটো কণা চলে এসছে, একটা v1 ভেলোসিটিতে যাচ্ছে এ থেকে বি এর দিকে, আর একটা v2 ভেলোসিটিতে যাচ্ছে সি থেকে ডি এর দিকে। এবার প্রশ্ন হলো যে যদি v2 বেগে যে যাচ্ছে, এই যে ব্যক্তি v2 বেগে যাচ্ছে সামনের দিকে, এর ভেলোসিটির ডিরেকশন হচ্ছে সি থেকে ডি, বেগের মান v1 v2, আর আরেকজন যাচ্ছে v1 বেগে। এই ব্যক্তিকে যে সি থেকে ডি এর দিকে যাচ্ছে, কোয়েশ্চেনটা হলো যে সিডি পথে চলমান দর্শকের কাছে বা ব্যক্তির কাছে এবি পথে চলমান দর্শকের বা ব্যক্তির বেগ কত। এখন প্রথমেই বলে রাখা ভালো যে এই বেগ, ত্বরণ, সরণ এই জিনিসগুলো সবই অবজারভার ডিপেন্ডেন্ট, অর্থাৎ কে দেখছে তার উপর ব্যাপারটা নির্ভর করে। একজন যদি মাটিতে দাঁড়িয়ে দেখে, একজন অবজারভার যদি গ্রাউন্ডে থাকে, তাহলে তার কাছে এই ব্যক্তির বেগ v2, ওই ব্যক্তির বেগ v1 বলে মনে হবে। কিন্তু যখন আমি এই v2 বেগে চলমান ব্যক্তিকে প্রশ্নটা করব যে তোমার কাছে ওর বেগ কত, অথবা v1 বেগে চলমান ব্যক্তিকে প্রশ্নটা করব যে তোমার কাছে এর বেগ কত, তখন কিন্তু সেটা গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটির থেকে আলাদা হবে। অর্থাৎ বেগ, ত্বরণ এই ব্যাপারগুলো যে দেখছে তার পজিশনের ওপর, তার অবস্থানের ওপর অনেকখানি নির্ভর করে। তো এবার কোয়েশ্চেনটা হলো সিডি পথে চলমান দর্শকের কাছে এবি পথে চলমান দর্শকের বেগটা কত। এখন যে চলমান, অর্থাৎ যে গতিশীল অবস্থায় থাকে, সে কখনোই নিজেকে গতিশীল বলে মনে করে না, মানে তার কাছে তার বেগটা হচ্ছে শূন্য। যে বাসে বসে আছে তার কাছে মনে হচ্ছে বাসটা স্থির, বাকি সব কিছু গতিশীল। আবার যে বাইকে করে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে বাইকটা স্থির, বাকি সব কিছু, বাস, ট্রেন, রাস্তাঘাট সব কিছু গতিশীল। অর্থাৎ যে গতিশীল সে সবসময় মনে করে সে স্থির, বাকি সব কিছু চলমান। তাহলে আমি যদি এখন v2 মানে সিডি পথে চলমান দর্শককে জিজ্ঞেস করি এবি পথে চলমান ব্যক্তির বেগ কত, তাহলে সিডি পথে যে যাচ্ছে তার মনে হবে সে স্থির, কিন্তু বাকি সব কিছু গতিশীল। এখন সিডি পথের দর্শককে যদি স্থির করতে হয়, তাহলে সিডি পথে যে যাচ্ছে তাকে একটা উল্টো দিকে বেগ দিতে হবে। সিডি পথে ব্যক্তি v2 বেগে যাচ্ছে, তাহলে সিডি পথের ব্যক্তিকে যদি থামাতে হয় সেক্ষেত্রে তাকে একটা উল্টো দিকের বেগ দিতে হচ্ছে। অর্থাৎ আমি একে v2 ভেলোসিটি দিলাম উল্টো দিকে। তাহলে এর নেট ভেলোসিটি হয়ে গেল 0।
কারণ ডান দিকে v2 বাঁ দিকে v2 ক্যান্সেল হয়ে 0। এবার এই যে v2 ভেলোসিটিটা একে দিলাম স্থির বানানোর জন্যে, সেই একই ভেলোসিটি সিস্টেমের মধ্যে থাকা দ্বিতীয় জন তাকেও দিতে হচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যে যাচ্ছিল তাকেও উল্টো দিকে v2 ভেলোসিটি দিতে হবে। তো একই পরিমাণ ভেলোসিটি একেও দেব একেও দেব। ঠিক যেমন একটা বীজগণিতের ক্ষেত্রে যখন বীজগণিতের আমরা সমীকরণ সমাধান করি, ধরো 3x = 4y + 9 এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এইদিকে যদি প্রয়োজন মনে হয় আমি 2 বিয়োগ করব, তাহলে ডান দিকেও 2 বিয়োগ করতে হবে, না হলে ব্যাপারটা হবে না। ঠিক সেরকমই এই সিস্টেমেও দুজন আছে, একজন এই ব্যক্তি আর একজন এই ব্যক্তি। একে থামানোর জন্য উল্টো দিকে v2 ভেলোসিটি দিলাম, সেম ভেলোসিটি একেও দিতে হবে, একই ডিরেকশনে একেও সেই ভেলোসিটিটা দিতে হলো। এর ফলে সি থেকে ডি এর দিকে চলমান ব্যক্তি থেমে গেল, তার নেট ভেলোসিটি 0 হয়ে গেল। কিন্তু এ থেকে বি এর দিকে যে যাচ্ছিল তার এখন দুটো ভেলোসিটি এসে গেল, একটা তার v1 নিজস্ব বেগ আর একটা v2। ফলে এর বেগটা এখন কত হবে, এই ব্যক্তির টোটাল ভেলোসিটি কত হয়ে যাবে। দেয়ারফর ভেলোসিটি অফ 1 এক নম্বর ব্যক্তির বেগ 2 নম্বরের সাপেক্ষে ভেলোসিটি অফ 1 উইথ রেসপেক্ট টু 2 = কত হবে, v1 আর v2 কে লব্ধি করতে হবে। v2 অরিজিনালি ছিল ডান দিকে, তাকে আমি উল্টো দিকে দিয়েছি, তাহলে ডান দিকে যে বেগটা ছিল v2 সেটা যদি +v2 হয়, উল্টো দিকে যে বেগটা দিয়েছি দ্যাট ইজ -v2, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তাহলে v12টা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে v1 এর সাথে -v2কে যোগ করতে হচ্ছে। দ্যাট মিন্স v12 = v1 - v2। এই বেগটা কি বলা হচ্ছে, রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি বলতে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। v1 উইথ রেসপেক্ট টু 2 = v1 - v2। এবার এই ভেক্টর বিয়োগটা, এটা ভেক্টর বিয়োগটা করার ক্ষেত্রে নানা রকম প্রসেস থাকতে পারে, বিভিন্ন কায়দায় বিয়োগটা করা যায়। যেমন বিয়োগ করার ক্ষেত্রে, ভেক্টর সাবস্ট্রাকশনের ক্ষেত্রে নর্মাল যোগের যে সূত্র আমরা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করা যায়, √v1² + v2² -2v1 v2 cos θ। এটা বিয়োগ করার একটা রাস্তা, যেখানে এই সিম্বলটাকে মাইনাস করে দিলে কাজ মিটে যায়। আর একটা রাস্তা হচ্ছে tan φ এর যে ফর্মুলা সেটাও আমরা ব্যবহার করতে পারি, v1 sin θ / v2 - v1 cos θ হচ্ছে বিয়োগ করার নর্মাল মেথড। সামান্তরিক সূত্র ব্যবহার করে বিয়োগের এই সূত্রটা উঠে আসে। আবার এই বিয়োগটা কেউ i ক্যাপ j ক্যাপ ধরে ইউনিট ভেক্টরসের সাহায্যেও করতে পারে, অর্থাৎ v1 ভেক্টরটাকে একটা i ক্যাপ j ক্যাপ দিয়ে প্রকাশ করলো, v2 ভেক্টরটাকে i ক্যাপ j ক্যাপ দিয়ে প্রকাশ করলো, তারপরে দুটোকে বিয়োগ করলো, সেটাও হতে পারে। তাহলে আপেক্ষিক বেগ মানে একদম লাস্ট লাইন, আপেক্ষিক বেগ কথার মানে বেগের বিয়োগফল। v1 উইথ রেসপেক্ট টু 2 তাকে আমরা লিখতে পারি v1 - v2। এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন, এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো দেখা যাক দু একটা অঙ্কের মাধ্যমে যে কি করে এই বিয়োগটা করতে হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটাতে প্রবলেমটা লক্ষ্য করো, এ ম্যান ইজ মুভিং উইথ ভেলোসিটি 3 m/s টুয়ার্ডস ইস্ট। যেমন একজন ব্যক্তি পূর্ব দিকে 3 m/s ভেলোসিটিতে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম ব্যক্তি, 1 নম্বর ব্যক্তি বা এ নাম দিলাম তার, এর ভেলোসিটিটা হচ্ছে 3। Another man is moving with velocity 5 m/s towards north. নর্থের দিকে যাচ্ছে আরেকজন 5 m/s ভেলোসিটি নিয়ে, এর নাম হচ্ছে বি ব্যক্তি। এটা এ, এটা বি। Question is, find relative velocity of the first man with respect to second one. First man মানে এ, এর বেগ বার করতে হবে। Find relative velocity of the first man, that means A, with respect to second one, that means B.
তার মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, কীভাবে লিখলাম, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। এটাকে ভাঙলে এক্ষুনি শিখেছি ভি এ মাইনাস ভিবি লিখতে হবে। এবার এই বেগ দুটোকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার ক্ষেত্রে আমরা নর্মাল যে ট্যান থিটা ট্যান ফাই এর ফর্মুলা, আর এর ফর্মুলা শিখেছি সেটা কাজে লাগাতে পারি। দুটো ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো ভেলোসিটি অফ এ বির ভ্যালুটা, মানটা হবে আন্ডার স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। ওই সূত্রটা কাজে লাগাচ্ছি। বিয়োগের সময় মাইনাস 2p কিউ cos থিটা হয়, তার মানে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 5 cos 90, cos 90 0, that means square root of 9 plus 25 root 34। এই গেল ব্যাপার। আচ্ছা, ট্যান ফাইটাও বার করতে পারি আমরা। ভিএ মাইনাস ভিবি করছি, এইটা ভিএ হচ্ছে ডান দিকে, ভিবি হচ্ছে ওপর দিকে। ভিবির আগে মাইনাস আছে, তার মানে মাইনাস ভিবিটা এই দিকে থাকবে। তো আমরা এই যে মানটা বার করলাম রুট 34, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের রেক্ট্যাঙ্গেলের কর্ণের দৈর্ঘ্য। দিস ইজ ভিএবি। এবার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই ধরে নিই, ফাই, তাহলে ট্যান ফাই এর ফর্মুলাটাকে লেখা যায় 3 ওপরে, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, ডাইরেক্টলি লম্ব বাই ভূমি করে দেওয়া যাবে, অসুবিধে কিছু নেই। ট্যান ফাই এর ফর্মুলা হবে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 3, 5-এর 3। এটা একটা রাস্তা আপেক্ষিক বেগ বার করার, এটা একটা পদ্ধতি। দুটো ভেক্টরকে বিয়োগ করে দিলাম। আচ্ছা, এই অঙ্কটাই স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কটা আমরা সেকেন্ড মেথডে করবো এবার, আই ক্যাপ জে ক্যাপ ধরে। সেক্ষেত্রে কীভাবে হবে সেটা দেখব। তো তাহলে আমি এইটাকে মুছে দিচ্ছি। কোয়েশ্চেনটাতে ভি এর ভেলোসিটি ডান দিকে বলেছে 3, বি এর ভেলোসিটি 5 বলেছে, 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, ওপর দিকে। তো ডান দিকটা যদি এক্স অ্যাক্সিস মনে করি, আমি এটাকে 3 আই ক্যাপ লিখতে পারি, আর ওপরটাকে ওয়াই অ্যাক্সিস মনে করলে 5 জে ক্যাপ লেখা যায়। তো ভি এ ভেক্টর আর ভিবি ভেক্টরকে আমরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখে ফেলেছি। এবার ভি এ বি বার করতে হবে। ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। ভি এ হলো 3 আই ক্যাপ, ভিবি হলো 5 জে ক্যাপ। সো দিস ইজ ভি এ বি। এর ভ্যালুটা হলো রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার, দ্যাট মিনস রুট 34। আর ডিরেকশন কী করে পাবো, এর ডিরেকশন কোন দিকে পাবো, ট্যান ফাই এর ফর্মুলাটা কী করে বার করবো, 3i মাইনাস 5jকে যদি রিপ্রেজেন্ট করি তো কেমন হবে, 3i ক্যাপ ডান দিকে থাকে, মাইনাস 5j নিচের দিকে থাকে, এদের মধ্যে রেজাল্টেন্ট এইদিকে হয়, এই অ্যাঙ্গেলটা ফাই হলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু 5/3। তো এইভাবে অঙ্কটা করা যেতে পারে। এই গেল আমাদের ফার্স্ট প্রবলেম। আচ্ছা, প্রবলেম 2, এ ম্যান ইজ ইন এ কার মুভিং উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তাহলে এরকম একটা গাড়িতে একটা লোক যাচ্ছে, $20 meters per second. Another vehicle is also moving in the same direction with velocity 25 meters per second. তাহলে একই ডিরেকশনে আরেকটা গাড়ি যাচ্ছে। This one is another car, another vehicle, not a vehicle actually. At 25 meters per second. And a man is moving inside the vehicle with 10 meters per second speed in the opposite direction. তো এইখানে একটা লোক উল্টো দিকে হাঁটছে with speed 10 meters per second. Now the question is, find relative velocity, find velocity of the second man, this one is second man, এই যে দ্বিতীয় ব্যক্তি, with respect to the first one, প্রথম ব্যক্তির সাপেক্ষে। তো আমি নাম দিলাম, এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি, এটা কার। এখন এটা কার না বলে ট্রাক বলাই ভালো।
এবার এই ব্যক্তি এ ব্যক্তির বেগ দেওয়া আছে 20, ডান দিকে আই ক্যাপ। ট্রাকের ভেলোসিটি দেওয়া আছে 25, সেটাও ডান দিকে, সো আই ক্যাপ। আর বি ব্যক্তির বেগ দেওয়া আছে 10, বি ব্যক্তির বেগ দেওয়া আছে 10, বাট দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু ট্রাক, লোকটা ট্রাকের মধ্যে হাঁটছে, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ট্রাক হচ্ছে 10, সেটা আবার বাঁ দিকে, তাহলে আমরা লিখব -10 আই ক্যাপ। বাঁ দিকে মাইনাস, ডান দিকে প্লাস। কোয়েশ্চেনটা হলো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত, কি করে করব? এবার আমরা এটাকে ভেঙে দিই। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মানে হচ্ছে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। ভেলোসিটি অফ এ তো জানি 20 আই ক্যাপ, তো ওখানে বসাতেই পারবো, কিন্তু ভেলোসিটি অফ বি তো জানি না। জানি ট্রাকের রেসপেক্টে জানি, গ্রাউন্ডের রেসপেক্টে তো জানি না, এটা তো গ্রাউন্ডের রেসপেক্টে, সেগুলো সব গ্রাউন্ডের রেসপেক্টে, মাটি। তাহলে এটাকে ভাঙতে হবে, ভেলোসিটি অফ বি বার করতে হবে। তো তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু টি, এখান থেকে আমরা তাহলে ভিবিটা আগে বার করি। নাও ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু টি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিটি। ভিবিটা বিটিটা কত? -10 আই ক্যাপ, বেরিয়ে যাচ্ছে স্ক্রিন থেকে, জাস্ট এ মিনিট। ঠিক আছে, এবার -10 আই ক্যাপ। ভেলোসিটি অফ বি আমি জানি না, ভেলোসিটি অফ ট্রাক 25, সেটা লেখা আছে 25 আই ক্যাপ। এখান থেকে ভেলোসিটি অফ বিটা বেরিয়ে এলো, এদিক ওদিক দিক পাল্টাপাল্টি করে 15 আই ক্যাপ। এবার আমি এখানে বসাচ্ছি, ভেলোসিটি অফ বি হচ্ছে 15 আই ক্যাপ, ভেলোসিটি অফ এ হচ্ছে 20 আই ক্যাপ, সো ফাইনাল রেজাল্ট -5 আই ক্যাপ। এইটা আমার ফাইনাল রেজাল্ট। ভ্যালু বুঝতেই পারছি 5, আর যেহেতু মাইনাস আছে তাই উল্টো দিকে যাবে, তার আপেক্ষিক বেগের ফাইনাল রেজাল্ট হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড নেগেটিভ এক্স অ্যাক্সিস ডিরেকশনে, অথবা অপোজিট টু দ্য কার, যেহেতু মাইনাস আছে। নেক্সট প্রবলেম, a man is moving with velocity 12 meter per second and rain is falling at an angle of 30 degree with vertical at a speed of 16 meter per second. Find the velocity of rain with respect to man. তো এই একটা লোক হাঁটছে, একজন লোক এইদিকে হাঁটছে, velocity 12 meter per second, velocity of man 12 meter per second, ডান দিকে, সুতরাং এটাকে আমি আই ক্যাপ বসাতে পারি। আর বৃষ্টি পড়ছে ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এই হচ্ছে ভার্টিক্যাল লাইন। বৃষ্টি ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কোনো একটা ডিরেকশানে পড়ছে। ভেলোসিটি অফ রেন, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এর ভ্যালুটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বার করতে হবে যে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা বার করতে হবে। তো এটাকে ভাঙলে ভেলোসিটি অফ রেন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, আমাদের বিয়োগ করতে হচ্ছে। অঙ্কটা আই ক্যাপ জি ক্যাপ না ধরেও করা যায়, ধরেও করা যায়। তো অলরেডি ভেলোসিটি অফ ম্যান, লোকটার বেগে আমি আই ক্যাপ বসিয়ে দিয়েছি, কারণ সে ডান দিকে যাচ্ছে, আমি ডান দিকটাকে এক্স অ্যাক্সিস বলে ধরেছি। সমস্যা হলো যে ভেলোসিটি অফ রেন এটা পার্টিকুলার কোনো অ্যাক্সিস বরাবর নেই, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর নেই, তাই আমি 16 আই ক্যাপ 16 জে ক্যাপ এরকম কিছু লিখতে পারছি না। এরম ক্ষেত্রে কি করব? এরম ক্ষেত্রে আমি ভেলোসিটি অফ রেন যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, একে দুটো কম্পোনেন্টে ভাঙছি। এদিকে একটা কম্পোনেন্ট ভি আর কস 30, অর্থাৎ 16 cos 30 √3/2, তাহলে হয়ে গেল 8√3। এই কম্পোনেন্টটা নিচের দিকে আছে, ভি আর কস 30 নিচের দিকে আছে, সুতরাং আমি এখানে একটা মাইনাস দিলাম, জে ক্যাপ দিলাম। আর একটা কম্পোনেন্ট ভি আর সাইন 30 ডান দিকে যাবে,
VR sin 30 মানে হচ্ছে 16 sin 30, 16 sin 30, দ্যাট মিনস sin 30 হাফ 8, সেটা ডান দিকে মানে আই ক্যাপ দিলাম। তাহলে ভেলোসিটি অফ ম্যান 12 আই ক্যাপ, আর ভেলোসিটি অফ রেন সেটা হয়ে গেল 8 আই ক্যাপ মাইনাস 8√3 জে ক্যাপ। এবার এই যে ভেলোসিটিটা এলো আমরা ভেক্টর মেথডে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করে ফেললাম। এবার আমার এই ফর্মুলায় বসিয়ে আপেক্ষিক বেগ বার করতে আর কোনো অসুবিধা হবে না। দেয়ারফোর রিলেটিভ ভেলোসিটি ইজ velocity of r with respect to man equal to velocity of r 8I minus 8√3j minus velocity of man, that means minus 12I। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 8 12 minus 4I cap minus 8√3j cap। এবার এর ভ্যালুটা যদি আমরা জানতে চাই, দেয়ারফর ভ্যালু স্কোয়ার রুট করে বার করে ফেলতে পারবো। মাইনাস 4 স্কোয়ার মানে 16 প্লাস মাইনাস 8√3 স্কোয়ার, 8 is 64 into 3, এটা টোটালটা ক্যালকুলেট করলে এর অ্যান্সারটা চলে এলো 14.42, এর অ্যান্সারটা এসে গেল 14.42। দিস ইজ ভ্যালু। এবার যদি ডিরেকশন বার করতে হয়, এর ডিরেকশন কত, অ্যাকচুয়াল অ্যান্সার এটাই, এটাকেও রেখে দিতে পারি। ডিরেকশনটা যদি বার করে দিতে হয় ভার্টিক্যালের সঙ্গে কত, হরাইজন্টালের সঙ্গে কত ডিগ্রি, এরমভাবে যদি ডিরেকশনটা বার করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে নেব। মাইনাস 4I, দ্যাট মিনস এরম দিকে থাকবে, মাইনাস মানে বাঁ দিকে, মাইনাস 8√3j এই দিকে থাকছে, মাইনাস আর দরকার নেই দেওয়ার, নিচের দিকে আছে। এবার এদের লোভ দিয়ে এদের যোগফল কোন দিকে থাকবে, এরম ডিরেকশনে। ভার্টিক্যালের সঙ্গে থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা ট্যান থিটাটা এখান থেকে লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস 4/8√3, দ্যাট মিনস 1/2√3। সেখান থেকে থিটাটা বেরিয়ে আসবে ট্যান ইনভার্স 1/2√3। তো আই ক্যাপ জে ক্যাপ ধরে এইভাবে অঙ্কটা করা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এরপরে চলে যাব প্রবলেম 4-এ। পরের প্রবলেমটাতে এ ম্যান ইজ মুভিং উইথ ভেলোসিটি 3 km/h। কারণ একজন লোক এইদিকে হাঁটছে with velocity 3 km/h, তাহলে velocity of man 3, ডান দিকে বলে আমি আই ক্যাপ দিলাম। To him, ওর কাছে rain appears to be falling at a speed of 3 km/h vertically। ওর মনে হচ্ছে বৃষ্টি ভার্টিক্যালি পড়ছে, স্ট্রেট নিচের দিকে পড়ছে 3 km/h স্পিডে। তার মানে এইটা বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি নয়, এটা ভেলোসিটি অফ, দিস ইজ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ। তো তার কাছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে 3 কিলোমিটার/ঘন্টা বেগে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো আমরা ধরে নিচ্ছি যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এইখানে দেখাই, velocity of rain with respect to man হচ্ছে 3, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে, তাহলে -3 j cap। ফাইন্ড velocity of rain with and its direction with respect to ground, তার মানে VR-টা বার করতে হবে। তো আমরা মূল ফর্মুলায় চলে যাব। VRM তাকে ভাঙলে হয় VR minus VM। VRMটা বলেছে -3 j cap, VRটা জানি না আমি, বার করতে হবে। VMটা বলেছে 3I cap, তাহলে VRটা এখান থেকে এসে গেল
3i মাইনাস 3j। এবার এর ভ্যালু, এইটা হচ্ছে বৃষ্টির বেগের অ্যাকচুয়াল ভেক্টর ফর্ম। এবার এখান থেকে আমি ভ্যালুটা বার করতে পারি। ভ্যালুটা কত হবে? √3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, দ্যাট মিনস 3√2। আর ডিরেকশনও বার করতে পারি, বৃষ্টি কোন দিকে পড়ছে অ্যাকচুয়ালি। ডিরেকশন বার করতে গেলে এই ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখানো যাক। 3i মানে ডান দিকে, মাইনাস 3j মানে নিচের দিকে, দুটোর যোগফল এই ডিরেকশনে। তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি এরম ডিরেকশনে পড়ছে, ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে। তাহলে আমরা ট্যান থিটাটা এখান থেকে লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস 3/3, দ্যাট মিনস 1, থিটাটা 45 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে বৃষ্টি 3√2 মিটার পার সেকেন্ড স্পিডে পড়ছে, ভার্টিক্যালের সঙ্গে 45 ডিগ্রি করে। তো এই অঙ্কটাতে রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া ছিল, আমাদের অরিজিনাল ভেলোসিটিটা বার করতে হলো। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এরপরে নেক্সট প্রবলেমে চলে যাব। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম 5। এ ম্যান ইজ মুভিং উইথ ভেলোসিটি 10 km/h ইন দ্য নর্থ। তো এক ব্যক্তি নর্থের দিকে যাচ্ছে, নর্থ সাউথের অঙ্কে এরকম একটা অ্যাক্সিস বানিয়ে নিচ্ছি। ভেলোসিটি অফ ম্যান 10, ওপর দিকে মানে জে ক্যাপ। It seems that air is blowing at 12 km/h speed from northwest. নর্থওয়েস্ট থেকে এয়ার আসছে, বায়ু আসছে। নর্থওয়েস্ট কোনটা? এটা। নর্থওয়েস্ট থেকে বাতাস আসছে, আসছে মানে এটা সাউথ ইস্টের দিকে, সাউথ ইস্টের দিকে যাবে, এই ডিরেকশনে যাবে। তো এয়ারের ভেলোসিটিটা হচ্ছে 12। নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট এই কথাগুলো বলা মানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তো নর্থ ওয়েস্ট থেকে আসছে, এটা নর্থ ওয়েস্ট যাচ্ছে সাউথ ইস্টের দিকে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এবার আমি এটাকে কম্পোনেন্টে ডিভাইড করে নিচ্ছি। এদিকে যাচ্ছে 12/√2 আই ক্যাপ, এদিকে যাচ্ছে 12/√2 জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে এই যে 12, velocity of air, it seems that air is blowing, it seems that মানে লোকটার কাছে মনে হচ্ছে বাতাসের গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এইটা হচ্ছে velocity of air with respect to man। তো velocity of air with respect to man কে আমি কি লিখতে পারি? ডান দিকে 12/√2 i ক্যাপ, আর নিচের দিকে আরেকটা কম্পোনেন্ট মাইনাস 12/√2 জে ক্যাপ। ভেলোসিটি অফ ম্যানটা বলে দিয়েছে 10 জে ক্যাপ। ভেলোসিটি অফ এয়ারটা বার করতে হবে। তিনটের মধ্যে রিলেশন কি? ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ এয়ার মাইনাস ভেলোসিটি অফ ম্যান। প্রথমটা 12/√2 আই ক্যাপ মাইনাস 12/√2 জে ক্যাপ। ভেলোসিটি অফ এয়ারটা জানা নেই, ভেলোসিটি অফ ম্যান 10 জে ক্যাপ। জে ক্যাপগুলো একদিকে এনে যোগফোগ করে ফেললে ভেলোসিটি অফ এয়ারটা আমি পেয়ে গেলাম 12/√2 আই ক্যাপ প্লাস 10 মাইনাস 12/√2 জে ক্যাপ। এই গেল বাতাসের বেগ, এটাই বার করতে বলেছে। কিন্তু এটাকে এইভাবে অ্যান্সারটা না লিখে যদি আমরা এর ভ্যালু আর ডিরেকশনটা আলাদা করে লিখতে পারি তাহলে ব্যাপারটা ভালো হবে। তো ভ্যালু লেখাটা তো কোনো ব্যাপার না, ভেক্টর ফর্মে যখন অলরেডি এসে গেছে, সুতরাং ভ্যালুটা তো এক্ষুনি হয়ে যাবে। ভ্যালুটা আসবে এই আই ক্যাপ আর জে ক্যাপের যে সহগ মানে কোফিশিয়েন্ট, তার স্কোয়ারের রুট। তাহলে আন্ডার স্কোয়ার রুট এইটার স্কোয়ার, দ্যাট মিনস 144/2 প্লাস এইটার স্কোয়ার, দ্যাট মিনস 10 মাইনাস 12/√2 স্কোয়ার। এটা পুরোটা ক্যালকুলেট করলে কত আসবে? 8.619, আমি 62 রাখলাম সেটাকে। আর
ডিরেকশনটা যদি জানতে হয় যে এর কোন দিক থেকে আসছে বা কোন দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের এই ভেক্টরটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দেখাতে হবে। তো এই যদি এক্স অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিস হয়, 12/√2 ডান দিকে থাকবে, আর 10-12/√2 যার অ্যাকচুয়াল, এই 10-12/√2 অ্যাকচুয়াল ভ্যালুটা হলো 1.51, তো সেটাকে আমরা নিচের দিকে রাখলাম। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ। তাহলে এবার দুটো রেজাল্টেন্ট, দুটো লব্ধি এই দিকে থাকছে, দিস ইজ ভেলোসিটি অফ এয়ার। তাহলে এবার যদি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরি, তো ট্যান থিটাকে আমি লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস 1.51/12/√2। সেটা ক্যালকুলেট করলে থিটাটা ফাইনালি এসে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 10.09 ডিগ্রি। তোমার এই দুটো অ্যান্সার, এইটা একটা ভ্যালুটা অ্যান্সার লিখতে পারি, আর ডিরেকশনটা এইটা পূর্ব দিকের সঙ্গে ফ্রম ইস্ট 10.09 ডিগ্রি সাউথের দিকে। এই গেল আমাদের 5th প্রবলেম।